পাক জানে ক্ষমতা গেলে কি করবেন, মাজার ভেঙে ফেলবেন বলতেছেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উগ্রতা, এটা হচ্ছে, এবং একটা নির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে এই নামগুলাকে কালার করে ফেলা হয়েছে। আমি যখন এই বক্তব্যটা তুলে ধরেছি, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, ইফ দিস ইজ খিলাফা দেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রেসি এন্ড খিলাফা? আই সেড দেয়ার ইজ নো ডিফারেন্স। ইয়েস, দেয়ার ইজ এ ডিফারেন্স। ডেমোক্রেসি এখন তোমরা যেটা বলতেছো এটা আমরা বলি ওয়েস্টার্ন ডেমোক্রেসি। দ্য ডেমোক্রেসি দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, এটা হচ্ছে, হায় হায়, এটার নাম ডিভাইন ডেমোক্রেসি। এটা কি ডেমোক্রেসি? ডিভাইন ডেমোক্রেসি। আপনারা বুঝতে পেরেছেন? এখন সে কনভিন্সড হয়ে গেছে, আমার নবীর মতো জাত ইচ্ছে করলে নিজের পরিবারের যোগ্য ব্যক্তি ছিলেন তো, আলী ইবনে আবি তালিব বেমিসাল না চতুর্দিক থেকে, কিন্তু কাউকে নির্ধারণ করে যান নাই। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমরা খেলাফা ছিলাম, রাষ্ট্রভাগ হয়ে আমি বাংলাদেশি, আপনি ইন্ডিয়ান, কেউ কেউ কেউ, এটাকে বলে নেশন স্টেট। তো মুসলিম খেলাফতের পতনের পরে আমরা যখন বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হলাম, মিডল ইস্ট আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে মিডল ইস্ট যখন শক্তিশালী হতে লাগলো, টাকা পয়সা পেল, মুসলিম দুনিয়ার মধ্যে আমাদের অর্থনৈতিক দুর্দশার সাথে সাথে, জ্ঞানগত দুর্দশার সাথে সাথে, রিসার্চগত দুর্দশার সাথে সাথে আমাদের এখানে ইখতিলাফ, পারস্পরিক দ্বন্দ্ব অনেক 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 বেড়ে গিয়েছে। একটা কালচার তৈরি হয়ে গেছে, এ কাফের, এ বেদাতি, এই অমুক, এই সমুক। বেটা ডিস্টার্ব করিয়েন না মাইকে প্লিজ। এভাবে একটা কালচার তৈরি করা হয়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা যেখানে তৈরি হয়েছে, আমাদের ধর্মের মধ্যে ডাইমেনশন তিনটা, এটা আপনারা শিখবেন। আমাদের ধর্মকে যদি একটা গাছ বলি, ওই গাছের শাখা বা গাছের টেইলে, বুঝুন না, গোসন, ট্রাং, গাছের ডালপালা, তিনটা ঢাল এই গাছের। দিন একটা, ঢাল তিনটা। একটা হচ্ছে আকীদা, একটা আমল, আর একটা আপনার আখলাক, অর্থাৎ আপনার আধ্যাত্মিক সৌন্দর্য। তিনটা জিনিস জড়িত আপনার দ্বীনের মধ্যে। এই তিনটা জিনিসের মধ্যে উম্মতে মুসলিমার মধ্যে আমলগত দিকে, আমলগত মৌলিক দিকে কোনো পার্থক্য নাই। পৃথিবীর কোন প্রান্তে মুসলমানরা কি নামাজ 6 ওয়াক্ত পড়ে? আজিব যে প্রান্তে যাবেন, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর। আমরা বাংলাদেশে যেমন পড়ি, পৃথিবীর যে কোনো প্রান্তে এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য নাই। জোহরের ফরজ 4, উম্মতে মুসলিমার মধ্যে কোনো মত পার্থক্য। ফজরের 2, ইশার 4 রাকাতের মধ্যে কোনো মত পার্থক্য নাই। হজ কোন মাসে করবেন, কোনো মত পার্থক্য আছে? নাই। যাকাত দিবেন, যাকাত দিতে হবে, কতটুকুন দিবেন, কোনো মত পার্থক্য আছে? নাই। কেন নাই? কারণ আমাদের ধর্মের মধ্যে কোরআনে পাকে আল্লাহ, হাদিসে পাকে আমার নবী কিছু জিনিস আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। বাস, ওইখানের মধ্যে আর কোনো মতভেদ নাই। আপনি উত্তর কাঠলি থেকে, আমি ডক্টর নবী আজহারীকে বলেছি, উত্তর কাঠলি থেকে বিশ্বাসপাড়া বললে যে কেউ আপনাকে নিয়ে যাবে। আমি যখন শুধু উত্তর কাঠলি বলবো, তাহলে আমি কোন বাড়িতে যাব? একতলা হয়ে যাবে না? এখন উনি আসতে কোনো সমস্যা হয় নাই, রিক্সা ড্রাইভারও কোনো ভুল করে নাই, কারণ গন্তব্য নির্ধারিত, সবাই চেনে, কোনো মত পার্থক্য হয় নাই। কিন্তু আমি যদি বলতাম উত্তর কাঠলি আসবেন, প্রোগ্রাম উত্তর কাঠলিতে, তো উত্তর কাঠলিতে বাড়ি কি একটা? 14,000 বাড়ি। এখন মত পার্থক্য হয়। কেউ বলবে মাইকের আওয়াজ আসতেছে, হয়তো পণ্ডিত বাড়িতে। কেউ বলবে না, মাইকের আওয়াজ পশ্চিম দিক থেকে আসতেছে, হয়তো আজিম তালুকদার বাড়িতে। মত পার্থক্য হয়ে গেছে। তো কেন হইল মত পার্থক্য? কারণ যিনি ডাইরেকশন দিয়েছেন, উনি নির্দিষ্ট হিকমতের কারণে ডাইরেকশনকে ইনকমপ্লিট রেখেছেন। আপনারা বুঝতে পেরেছেন মত পার্থক্য কেন হয়? তো আমার নবী যেই কথাগুলো স্পষ্ট করে গেছেন, সেই কথাগুলোর মধ্যে কোনো মত পার্থক্য নাই। মত পার্থক্য কখন হয়েছে? আমার নবী কখনো আমিন জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন, কখনো হাত এভাবে তুলেছেন, কখনো এভাবে তুলেছেন, কখনো নিয়তটা নাভির নিচে করেছেন, কখনো বুকের উপর করেছেন, কখনো বুক থেকে একটু নিচে করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন। বুঝাইতে পেরেছি? এখন ইমামরা কি কাজ করেছে? ইমামরা চেষ্টা করেছে আমার নবী সবচেয়ে মহব্বতের আমল কোনটা ছিল, কি এখানে বাধা ছিল না এখানে বাধা ছিল?
অথবা আমার নবী সব সময় কোন কাজটা বেশি করতেন? আইম্মায়ে কেরাম এটার পিছনে লেগেছিল যে আমার নবীর মহব্বতের কাজ কোনটা বেশি ছিল, আমিন জোরে বলা ছিল না আমিন আস্তে বলা ছিল? আমার নবী জোরেও বলেছেন, আমার নবী আস্তেও বলেছেন। জোরের হাদিসও আছে, আস্তের হাদিসও আছে। এখন ইমামে আজম চেষ্টা করেছেন কোন কাজটা আমার নবী সব সময় করতেন, আমার নবীর বেশি পছন্দ ছিল, ওনারা ওইটার পেছনে লেগেছিলেন। প্রত্যেক ইমামের পেছনে একজন সাহাবী দাঁড়ানো, একজন সাহাবী দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে নামাজের যেই যেই বিষয়গুলা নিয়ে আমার নবী ক্লিয়ার কাট, যদি একটা কাজ করতেন তাহলে ইখতিলাফ হইতো না, যেহেতু একটা করেন নাই ইখতিলাফ হয়েছে। তো আমলের ইখতিলাফ উম্মতে মুসলিমার মধ্যে কখনো উম্মতে মুসলিমাকে দ্বিধা বিভক্ত করে নাই। আমলের ইখতিলাফের কারণে উম্মতে মুসলিমার মধ্যে মেইনলি, ছোটখাটো ঘটনা বাদ দেই, মেইনলি কোনো মারামারি নাই, কখনো হয় নাই। আচ্ছা, আখলাক, আধ্যাত্মবাদ, এটা নিয়ে কেউ ভণ্ডামি করেছে। ভণ্ডামি সেই যুগে যেমন ছিল, ভণ্ডামি এই যুগও আছে। এই জন্য আল্লাহর ওলিদেরকে সুফিয়ায়ে কেরাম, আমি এই কথাটা বলছি, খাজায়ে মাইনুদ্দিন যার মাজারের মধ্যে 40 দিন ছিলেন, আপনারা মাজার বললে এখন এমনি করে রাখেন, মাজার বুঝেন কি? পৃথিবীর পেরেক যেমন পাহাড়, আমাদের ধর্মের দ্বীনের পেরেক হচ্ছে আউলিয়া ইকরামের মাজার। আউলিয়া ইকরামের মাজার। আগে যাদের মাজার প্রীতি বেশি ছিল বিদায় দ্বীনও বেশি ছিল। এখন আপনি বেশি স্মার্ট হয়ে গেছেন বিদায় দ্বীন নাই। দ্বীন মনে রাখবেন, এখন আমাকে দেখতে দাড়ি টুপি এগুলা লাগাইতে কোনো কষ্ট হয়েছে? আমার টাকা খরচ হয়েছে শুধু। এটা তো যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। এটা পরিবর্তন না, ভিতর পরিবর্তন হচ্ছে আসল পরিবর্তন। তাওহীদ দুই ধরনের। আপনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদ, আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছেন। কিন্তু আপনি জানেন আসল একত্ববাদ কোনটা? আসল একত্ববাদ হচ্ছে আপনার ভিতরে বাইরে আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ না থাকা। চাইবো আল্লাহর কাছে, ভয় আল্লাহর জন্য, লোভ লালসা দুনিয়া কোন কিছু যখন ব্যক্তির ভিতরে থাকে না, তাকে বলে আসল তাওহীদবাদী। আপনি আল্লাহর ওলিদেরকে তাওহীদ শিখাইতে আসছেন, ইন্না লিল্লাহ। হুজুর গৌসুল আজম বলছে নিজের বন্ধুকে, তো আসো দেখি দুইজনের তাওহীদ পরীক্ষা করি। তো কিভাবে? তো তুমি বলো এই এলাকার সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা? তুমি বলছেন অমুক জায়গা। তো চলো দুইজনে মিলে যাই। তুমি তোমার হাতে একটা তালোয়ার বা তখনকার যুগের যে অস্ত্র ছিল ওটা রাখবা, আমি কোনো কিছুই নিব না, আমি এমনিতে যাব। তোমার ভিতরে যদি ভীতি আসে তাহলে তাওহীদ নাই, ভয় লাগলে তাওহীদ নাই। যার ভিতরে ভয় থাকবে না সে হলো আসল তাওহীদবাদী। কারণ যার ভিতরে তাওহীদ আছে, আল্লাহ আছে, তার ভিতরে আল্লাহর নূর তো কোনো কিছু ঢুকতেই দেবে না। সেই তো 24 আওয়ার্স আমার আল্লাহর সুহবতের মধ্যে থাকে। বুঝতে পেরেছেন? সেই কারণে হুজুর গৌসুল আজম সহ গেলেন তাওহীদ। তো স্বাভাবিকভাবে উনি বলছেন, হুজুর আমার তাওহীদ আপনার তাওহীদের চেয়ে অনেক দুর্বল। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে সেই বিশ্বাসের আলো ছড়ানো। আমি শুধু বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে ইয়াকিন যেটা থাকার পরে নূর যেটা আসার কথা সেটা নাই। কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এই তাওহীদের বিশ্বাসের সাথে সাথে আলোটাও আছে। সেই কারণে আমি বাজার জমাইতে পারি না, আল্লাহর ওলি বাজার জমাইতে পারে। আল্লাহর ওলি বাজার জমাইতে, প্রত্যেক মাদ্রাসার পেছনে একজন আল্লাহর ওলি আছে। আপনি এখানে হিসাব আজকে আজীব মাহল তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর ওলি বাদে আমরা যদি উল্টো লটকে যাই, আল্লাহর ওলির শানে বেয়াদবি করব, আমরা 10 তবকা উঠবো, 15 তবকা নিচে নামবো। এটা হবে না কখনো। কারণ আল্লাহ তাদেরকে এত প্রটোকল দান করেছেন, ইভেন নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, নামাজ কার? আল্লাহর না? তো আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়ার কোনো দরকার আছে? কিন্তু এটা আল্লাহর ডিভাইন প্রটোকল। মাওলা কেন করেছেন? তো বিকজ দে আর পার্ট এন্ড পার্সেল অফ দিস দ্বীন। কিভাবে মাওলা? তো দ্বীনের প্রচার বিস্তৃতি এবং প্রসারে আমার ওলিরা রাত দিন কাজ করেছে দ্বীনের জাহের এবং বাতিনকে সামলানোর জন্য।
কেউ জাহেরের কাজ করেছে, মাদ্রাসার মধ্যে পড়িয়ে মানুষকে এলম দিয়েছে, কেউ বাতেনে আমার নবীর মাধ্যমে আনিত নূর বিতরণ করেছে। যারা পড়িয়েছে তারা বইয়ের মাধ্যমে পড়িয়েছে, যারা নূর বিতরণ করেছে তারা সিনার মাধ্যমে সিনা থেকে সিনা নূর বিতরণ করেছে। একটার জন্য লাইব্রেরিতে থাকতে হয়, আরেকটার জন্য রাতে সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতে হয়। একটার জন্য মাদ্রাসা, আরেকটার জন্য গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে একাগ্র চিত্তে বসে থাকতে হয়। আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থেকে নফসকে কঠিন সাধনার মাধ্যমে কন্ট্রোল করে নামাজের নূর, জিকিরের নূর, কোরআনের নূর এগুলা দিয়ে ভরপুর করে নিজের রূহকে শক্তিশালী করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন লাইটের রেসিপিয়েন্ট হয়েছেন। They became recipient of the divine light after miserable, indescribable effort and struggle. বর্ণনাতীত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা এই নূর ধারণ করেছে। সেই কারণে আমার আল্লাহ তাদেরকে নামাজের মধ্যেও সালামের ব্যবস্থা করে দিয়েছে এবং বলেছেন আমার এই ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। তারা দুনিয়াতেও সম্মানিত, তারা যখন এন্তেকাল করবেন তাদের এন্তেকাল তো অদ্ভুত সুন্দর। হাদিসে মুসনাদ ইমাম আহমদ ইবনে, আমি অসংখ্যবার বলেছি, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের ব্যাখ্যায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এত দারুণ আল্লাহ মুমিনের মওত, মৃত্যু নির্ধারণ করেন, কি দারুণ প্রটোকল দিচ্ছেন। এই রূহ কবজ থেকে শুরু করে মুনকার নাকিরের সওয়াল পর্যন্ত, আপনি যদি, আমি এগুলা রিপিট করতে চাচ্ছি না, আমার অসংখ্যবার বলেছি। এরপরে কবর, এরপরে কবর থেকে উঠা, মওলা কবর থেকে যখন উঠবেন এদের সামনে এদের নূর থাকবে, এরা নূরের পিছনে পিছনে হেঁটে তাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে চলে যাবে। আপনারা শুনেছেন ইয়া নফসি ইয়া নফসি হবে, ঠিক না? আলবত হবে, কিন্তু সব কি ইয়া নফসি? সব ইয়া নফসি হবে না। কুরআনের সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। তো এই বিশাল অবর্ণনীয় কষ্টের মধ্যে আলাদা একটা প্যান্ডেলের মধ্যে আল্লাহর ওলিরা, আল্লাহর পছন্দের ব্যক্তিরা থাকবে, তারা তো জানবেও না ওখানে কি হচ্ছে। এবং বলছে আমার আল্লাহ ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ফেরেশতারা রাস্তায় রাস্তায় তাদেরকে ডিভাইন প্রটোকল দিয়ে রিসিভ করবে এবং বলবে এটাই তো দিন যেই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এই প্রটোকল নিয়ে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে মাওলা আপনি, আমার নবী বলছে বাদ বিতণ্ডা করবে, আমার কাছে আর শব্দ নাই বাংলা বলার, মুজাদালা, মুজাদালা করবে, ডিবেট হবে। কিন্তু কিভাবে ডিবেট হবে? ছেলে যেমন মার সাথে করে, মাওলা আপনি আমাদের সাথে আমাদের ভাইয়েরা যারা নামাজ দোয়া করতো তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলবেন ঠিক আছে, যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে চেনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। কিন্তু মাথায় রাখবেন কি বলেছে, আমার ভাইয়েরা আমার সাথে নামাজ পড়তো, নামাজ দোয়া বাদ দিয়ে এগুলা যা কিছু সব গন্ডামি, এগুলার সাথে তরিকতের পীরের কোনো সম্পর্ক নাই। তা আমি বলছি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যার মাজারে গিয়ে 40 দিন ছিলেন, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, লাহোরি না, পাকিস্তানিরা নতুন ঢং শুরু করছে লাহোরি বলে, কারণ ওনার মাজার লাহোরে, উনি কিন্তু লাহোরি না, উনি আফগানিস্তানের হুজবেরের, তো ওনার নাম হচ্ছে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। তো উনি ওনার এন্তেকালের প্রায় 120 বা 40 বছর পরে হুজুর গৌসুল আজমের জন্ম। আপনারা বুঝতে পেরেছেন? অনেক আগের বলি, মানে প্রথম যুগের তৃতীয় ব্যাচের ওলি। প্রথম যুগকে আমরা 3 ব্যাচ করি, 3 ব্যাচের মধ্যে এক ব্যাচটা একেবারে তাবেউ তাবেঈন, আরেক ব্যাচ তারপরে, আরেক ব্যাচ তারপরে, এনারা একেবারে প্রথম যুগের আল্লাহর বলি। হুজুর গৌসুল আজমরা পরবর্তী যুগের প্রথম ব্যাচের বলি, পরবর্তী যুগে। কিন্তু মনে রাখবেন হযরতে মূসার যেমন খিদির, হুজুর গৌসুল আজম হচ্ছে আমার নবীর খিদির। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো মেসাল নাই, হুজুর গৌসুল আজমের বেলায়েতের আকাশে কোনো মেসাল নাই। আপনি যেমন কুদরত বুঝতে হলে নবুয়তকে বুঝতে হবে, অনুরূপ ভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান বেলায়েতকে বুঝতে হবে। একটা একটার মাধ্যমে বিকশিত হয়।
একটার মধ্যে অথবা মাধ্যমে, কুদরত নবুয়তের মধ্যে অথবা নবুয়তের মাধ্যমে বিকশিত হয়, আর নবুয়ত বেলায়েতের মধ্যে বা বেলায়েতের মাধ্যমে বিকশিত হয়। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একেবারে পরবর্তী পর্যায়ে প্রথম ব্যাচের আল্লাহর ওলি। উনি ওনার কিতাবের মধ্যে বলছেন ওলিরা তিন ধরনের হয়, সুফি, মুতাসাউফিফ, মুস্তাউসিফ। তো সুফিকে যেই তেমন বাইবর্ন জেনেটিক্যালি ব্রেইনি, বলেন না আপনারা, একই ভাই, একজনে স্কুলে যায় আরেকজনে ক্যাডেট কলেজে, ক্যাডেট স্কুলে, কি ঘটনা, ও অনেক অনেক দারুণ ব্রেইন। তো আপনার তো ভাই কোনা ও বাইবর্ন ভালো। তো বাইবর্ন যাদের ব্রেইন ভালো তাদেরকে ভালো ছাত্র বলে, আর বাইবর্ন যাদের সিনা আল্লাহর পক্ষ থেকে সেট করা এবং ডিজাইন করা তাদেরকে আল্লাহর ওলি বলে। ফারাক কি? আল্লাহ তাদের ভিতরে খাস কিসিমের স্পিরিচুয়াল অ্যান্টিবডি ঢুকিয়ে দেয়। আপনার ভিতরে যখন অ্যান্টিবডি থাকে, ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারে না, এটা আপনার অ্যান্টিবডি। করোনার মধ্যে আমাদেরকে ইনজেকশন দিয়েছে না, এটা কি দিয়েছে? আমাদের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, যেন করোনার জার্ম গেলে গুলি করে বের করে দেয়। তো যেভাবে শরীরের মধ্যে অ্যান্টিবডি ফিট করে, অনুরূপ ভাবে স্পিরিচুয়ালি মাওলাই করিম কারো কারো ভিতরে খাস স্পিরিচুয়াল অ্যান্টিবডি দান করে। এটা খাস কিসিমের তাকুয়ার পানি, এটা আপনি অর্জন করতে পারবেন না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে না, ছেলে অসম্ভব ভালো ছেলে, বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম না, অসম্ভব ভালো। আমরা এক কথা বলি, সে আরেক কথা বলে। আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছি, সে কিন্তু নামাজে গিয়ে নামাজ পড়ে আসছে। জিজ্ঞেস করলাম আপনারা বন্ধু এরকম? আপনার এখন ও ছোটকাল থেকে ওরকম। এখন প্রশ্ন জাগে না, পরিবেশ এক, শিক্ষক এক, দেশ এক, কিন্তু নেচার ভিন্ন। কেন? কারণ আমার আল্লাহ পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী কোন কোন ব্যক্তির ভিতরে খাস কিসিমের অ্যান্টিবডি দান করেন। এই কারণে তারা দুনিয়াতে আসতে একটা ডিভাইন প্রোটেকশন নিয়ে আসেন, রোগ হয় না। ভিতরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমরা আজকে হাদিস শরীফে না যাওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ বলছেন, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনারা কোরআন পড়বেন তো রাজিম, মারদুদ, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইবেন। সেই কারণে আমরা কোরআন পড়ার আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না কেন? কারণ আল্লাহ বলেছেন কোরআনের আগে যেন শয়তান থেকে আশ্রয় কামনা করি। কথা আবার আরেক জায়গায় বলতে ইচ্ছে করতেছে, আচ্ছা না না বলি, শয়তান, আচ্ছা বলে ফেলি বিসমিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা এটা এত খতরনাক, এত খতরনাক, নিরেট একজন ভদ্র মানুষকে সেকেন্ডের মধ্যে সে মিসগাইড করে ফেলে। এশা পড়েছে, ফজর পড়েছে এক ব্যক্তি, কিন্তু কেমনে কেমনে ওয়াসওয়াসা দিয়ে সেই ব্যক্তি যোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, অথচ এশা পড়েছে, ফজর পড়েছে বা জামাত, কিন্তু কোন ওয়াসওয়াসা দিয়ে সে, আমরা কোন সময় যদি সুযোগ হয় শুধু ওয়াসওয়াসার উপর আমরা বলবো ইনশাআল্লাহ। এবার এটা কত খতরনাক দেখেন। কোরআন শরীফের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন, হাবিব আপনি বলে দেন আমি আশ্রয় কামনা করছি শয়তান থেকে, আমার নবীর আশ্রয় কামনার কোনো দরকার নাই। কেন? এই যে কোরআনের আয়াত পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান আমার বান্দাদের মধ্যে যারা ওলি, যারা মুমিনে হক, মারদে হক, যারা সত্যিকার অর্থে আমার উপর আস্থা রাখে, শয়তান তাদেরকে প্রভাবিত করতে পারে না। আজীব বিষয় না? মাওলা তারা কি প্রভাব মুক্ত? তারা ডিভাইনলি প্রোটেক্টেড, স্পেশাল অ্যান্টিবডি আছে, শয়তান কাজ করতে পারে না, শয়তান কাজ করতে পারে। কিন্তু এটা এত খতরনাক, কুল আউযু। এখন আমার নবীর গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না, আমার নবীকে পারবে? আপনারা বুঝতে পেরেছেন? নবীর আদনা গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না, নবী তো নবী। আচ্ছা, এরপরে দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, কার কাছে আশ্রয় কামনা? মানুষের প্রতিপালকের কাছে, মালিকিন নাস, মানুষের একক একচ্ছত্র অধিপতির কাছে, ইলাহিন নাস, মানুষের সিজদার মালিকের কাছে। মাওলা তিনজন তো একই কথা। আপনি আশ্রয়ের পরে শুধু কার কাছে কামনা করব সেটা বলতেছেন বারবার,
কি কি জিনিস থেকে আশ্রয় কামনা করতেছে এটা তো বলতেছেন না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আগের সূরাতে কি বলেছে? কুল আউযু বিরাব্বিল ফালাক। আশ্রয় কামনা করছি ওই রবের, যেই রব রাতের বিচিকে ফাটিয়ে সকালের আলো বের করে, যেই রব গাছের বিচিকে ফাটিয়ে অসম্ভব বড় বৃক্ষ বের করে, সেই রবের আশ্রয় কামনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক। সাথে সাথে চলে এসেছে কি থেকে আশ্রয় কামনা করছি, কিন্তু এই সূরার মধ্যে সাথে সাথে আসে নাই। তিনবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলা কি থেকে? তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এবার ওয়াসওয়াসা কি পরিমাণ কঠিন জিনিস চিন্তা করে দেখেন। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর ওলিদেরকে কিছু আছে এরা ডিভাইনলি প্রটেক্টেড, এদেরকে শয়তান হামলা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গার মধ্যে কথাগুলা রেখে আমরা ওই মূল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যায়। কথাটা এখানে অধুরা রেখে যায়। মুসলিম উম্মার আমলের ক্ষেত্রে কোনো ইখতিলাফ হয় না। ইখতিলাফ বলতে মারামারির ইখতিলাফ হয় নাই, আখলাকের ক্ষেত্রেও হয় নাই, কিন্তু গত 1300-1400 বছরে, 1400 বছর থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আপনি যেই প্রান্তে যাবেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর ওলির দরবারে যাওয়া, মাজারে যাওয়া, আল্লাহর ওলিদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, ওরস পালন করা, এটা আমি আপনাদের কনফিডেন্সের জন্য বলছি, বড় জিম্মাদারি নিয়ে বলছি। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন, যান, মিশর যান, সিরিয়া যান, প্যালেস্টাইন যান, ইয়েমেন যান, জর্ডান যান, এরপর আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেখানে মুসলমান থাকে, এরপর আপনি ইউরোপিয়ান কান্ট্রি মুসলমান থাকে, যাইতে যাইতে আপনি নর্থ আমেরিকাতে চলে যান, এরপরে বাংলাদেশ, আপনারা মনে করেন কি এগুলো সব বাংলাদেশি, এখানে বলেও আবার তো এগুলো সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি। দেখছেন এই অবস্থা। আজকের দিনে এই পর্যন্ত আমরা যা কিছু করি, ঈদে মিলাদুন নবী বলেন, ইসালে সোয়াবের মাহফিল বলেন, ওরস বলেন, মুহররম শরীফের আলে বাইত রাসূলের শান গাওয়া বলেন, সাহাবায়ে কেরামের আজমতের কথা বলেন, যা কিছু আমরা করি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে, আমার নবীর ইশকের মধ্যে কান্নাকাটি করা, নাত পড়ে কান্নাকাটি করা, উম্মতে মুসলিমার এখনো পর্যন্ত, আমি যদি বেশি না বলি, প্রায় 90 ভাগের চেয়ে বেশি এই আকীদায় বিশ্বাসী। এই আকীদায় আপনারা খুশি হন নাই বুঝই, এই আমাদের আকীদায় বিশ্বাসী। হ্যাঁ, আপনি বলতে পারেন সৌদি আরব ক্ষমতায় আসার পরে মূল সমস্যাটা শুরু হয়েছে, কিন্তু সৌদি আরবের মধ্যে মক্কা শরীফ থেকে আপনি যদি 5 মাইল, আমার মনে হয় আমরা যখন মাঝখানে গেছিলাম 10 রিয়াল নিছে এই ট্যাক্সি ড্রাইভার, এখন হয়তো নিতে নিতে $20 রিয়াল নেবে। হযরতে শেখ আলবী মালিকি রহমতুল্লাহি আলাইহির দরবার, সেই দরবারের মধ্যে মিলাদুন নবী দফ বাজিয়ে বাজিয়ে পালিত হয় মিলাদ কিয়াম। ছোটখাটো আলেম না, 2 হারেমের মধ্যে আলে বাইত রাসূল, 2 হারেমের মধ্যে ওনার বাপ দাদা 14 গোষ্ঠী হাদিসের দরস দিত। ওসমানিয়া খেলাফতে ওনার দাদারা দরস দিতেন, অতঃপর উনি দরস দিয়েছেন। সৌদি আরব ক্ষমতায় আসার পরে ওনাকে রাষ্ট্র ছেড়ে বাইরে ইন্দোনেশিয়া চলে যেতে হয়। দীর্ঘ বছর পরে বিয়ে করেছেন ইন্দোনেশিয়ান, দীর্ঘ বছর পরে ফেরত এনেছে সৌদি সরকার। আল্লাহ পাক জানে কি কারণে এনেছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। কিন্তু সৌদি আরবের মধ্যে যেহেতু বেশিরভাগ ওহাবি আকীদা, আমরা এখানে আপনারা আবার মন খারাপ করার কোনো, আমি কাউকে ছোট বড়র জন্য না, আমি ফ্যাক্ট আপনাদেরকে বলছি। কারণ সৌদি আরব ক্ষমতায় আসার পরে মূল ঘটনাটা শুরু হয় আব্দুল ওহাব নাজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদি। উনি একটা মুভমেন্ট পরিচালনা করেন। ওনার দৃষ্টিতে এতদিন পর্যন্ত মুসলমানরা, মানে ওনার দৃষ্টিতে ওনার সময়কাল থেকে ব্যাক গেলে 800-900 বছর ধরে মুসলমানরা বেদাতের মধ্যে যুক্ত হয়ে গেছে। মুসলমান আর মুসলমান নাই, সবাই মুশরিক হয়ে গেছে। এত রতি মহারতি চলে গেছে, কেউ আর মুসলমানই নাই। ইমাম গাজালি তো ইসলাম প্রথমে হারিয়ে ফেলছে। যাদের নাম শুনে ওয়েস্টার্ন কান্ট্রির লোক ইসলাম কবুল করে আজকের দিন পর্যন্ত, উনিও মুসলমান না। শেখ জালালউদ্দিন রুমি, ওনারা তো প্রথম সারির মুশরিক হয়ে গেছে, কেউ মুসলমান নাই। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর গৌসুল আজমের ব্যাপারে আবার কিছু বলে নাই। সেটা কি কারণে বলে নাই সেটাও জানি। এটা কি, হুজুর গৌসুল আজম হাম্বলি মাযহাবের ছিলেন,
ওনারাও হাম্বলি মাযহাবের, একই মাযহাবের তো আর ওনাকে রাখছে। ওইটা আমারটা ভুল হইতে পারে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই ক্ষমতায় আসার পরে আমাদের এখানে যখন আপনি মুভমেন্ট শুরু করেছেন, মূল প্রবলেমটা এখান থেকে শুরু হয়েছে। কি শুরু? আপনি বলছেন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে সীমালঙ্ঘন করে ওনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। এখান থেকে মুসলমানের সমস্যার শুরু। এই সমস্যাটা যেতে যেতে আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম পর্যন্ত পাকা গজিয়েছে। এখন মুসলমানের সমস্যা, দ্বীনের মধ্যে ডাইমেনশন তিনটা: ঈমান আকীদার বিষয়, আমল ইসলাম তথা আমলের বিষয়, আখলাক আধ্যাত্মবাদের বিষয়, ভিতরের জগতের পরিষ্কারের বিষয়। এই তিনটা জিনিস, তিনটার মধ্যে আমি বলছি আমলের ক্ষেত্রে উম্মতে মুসলিমার মধ্যে ঐক্য সাধিত হয়েছে আজকের না, কখন থেকে? আমার ইমামে আজমের জমানা, তারও আগে মুসলমানরা তো কখনো দ্বিমত পোষণ করে না। আপনারা যে সবসময় বলেন না মুসলমানদের মধ্যে অনৈক্য অনৈক্য অনৈক্য, কোন জায়গায় অনৈক্য? অনৈক্য কখন হয়েছে? অনৈক্য হয়েছে যখন মুসলমানদের হাত থেকে ডান্ডা পড়ে গেছে। যতদিন ডান্ডা ছিল, এত অনৈক্যর পরেও তো 3 মহাদেশ শাসন করেছে, 1-2 বছর না, 1250 বছর। আমাদের আমেরিকা তো 300 বছরের মধ্যে টায়ার্ড হয়ে গেছে, 300 বছরের মধ্যে টায়ার্ড হয়ে গেছে, এবং সেই সভ্যতা এখন ভঙ্গুর, ভেঙে পড়ার মতো। শুধু তাদের কিছু জ্ঞান, চরিত্রগত সৌন্দর্যের কারণে এখনো বেঁচে আছে, আর অনেকদিন বেঁচে থাকবে। কারণ অত দূর পর্যন্ত আমরা আল্লাহ পাক জানে পৌঁছাইতে পারি কিনা, জ্ঞান এবং চরিত্রের মধ্যে। আমি আপনাদেরকে যেটা বলছি, 1250 বছর পর্যন্ত একই স্ট্যাটাসের মধ্যে মুসলমানরা ছিল। কিন্তু আপনি বলছেন না অনৈক্য, অনৈক্য না, পলিটিক্যালি হয়েছে, কিন্তু ওই অনৈক্য হয় নাই যেটা বর্তমানে হয়েছে। এই যে ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, এলাকায় এলাকায়, এই যে দ্বিমত, সমস্ত মুসলমান 4 মাযহাবের উপর আমলের ক্ষেত্রে একমত পোষণ করেছে। কেউ হানাফি, রাষ্ট্রীয়ভাবে বিয়ে প্রথা থেকে, রাষ্ট্রের আইন কানুন থেকে, সম্পদ বন্টন থেকে শুরু করে সবকিছু কেউ হানাফি। আপনি মনে করতেছেন শুধু হাত তোলা নামা? হাত তোলা নামার বিষয় না তো, ও রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম কোর্ট পরিচালনার বিষয়, যিনি প্রধান জাস্টিস। আপনি যদি আজকে মুসলিম উম্মার দেশ থাকতো, আপনি যদি ব্যাংকিং, বর্তমানে যে ওয়েস্টার্ন কান্ট্রি ব্যাংকিং ফাইন্যান্স সিস্টেম দিছে, আপনি এটা নিয়ে প্রধান বিচারপতির কাছে যেতে হতো না। এখন যেই কাজ আমাদের মুফতি সাহেব করেন, মুফতি যখন ফতোয়া দিয়েছেন, আপনি মনে করতেছেন এটা মুফতির ফতোয়া। মনে রাখবেন, মুফতির ফতোয়া এটা শরীয়তের আরেকটা সোর্স। কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াস, ইজমা এবং কিয়াসের সাথে আলেমের সম্পর্ক। আমার নবী যেই কারণে উম্মতের আলেমকে ওয়ারাসাতে আম্বিয়া বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে আপনি আন্ডার এস্টিমেট করছেন, আন্ডার এস্টিমেটেড না। তাইলে আপনি যখন যাবেন, উনি যখন ফতোয়া দিবে, এটা শরীয়তের পার্ট এন্ড পার্সেল হয়ে যাবে ফতোয়া। তাইলে উম্মতের মধ্যে এই যে গত 100 বছর মাযহাবগতভাবে উম্মত ঐক্যমত্য, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফেঈ, কেউ হাম্বলি, 1-2 দেশে পুরা পৃথিবীর মুসলমান। এটাকে বলে ঐক্যমত্য পোষণ করা। আধ্যাত্মবাদের ক্ষেত্রে সমস্ত উম্মত একমত যে এটা আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ আল্লাহর ওলি বলেছেন, তাদের সংস্পর্শে যাওয়া পর্যন্ত আপনি মারিফাতে ইলাহি অর্জন করতে পারবেন না। এজন্য সমস্ত ইমামদের, বড় বড় স্কলারদের, শিক্ষকদের লিস্টের মধ্যে আপনি অন্তত একজন আল্লাহর ওলি পাবেন, যাদের মজলিসে গিয়ে ইনারা বসে নিজের সিনাকে কি করতেন? পবিত্র করতেন। আজকের দিন পর্যন্ত দেখেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী পীর সাহেব নাই? আসেনি? আচ্ছা, যারা আপনারা মনে করেন পীর বিশ্বাস করেন, আমাদের হাটাজারি ওয়াহাবি মাদ্রাসার যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মাওলানা শফি সাহেব, ওনার পীর সাহেব নাই? কি মনে হয়? তো আপনার পীর সাহেব সহি, আমারটা পদভ্রষ্ট হয়ে গেছে। মুরিদ তো উনিও করান, মাদ্রাসাই দেওবন্দ মুরিদ করাই না? মুরিদও করান, পীরও আছে। প্রত্যেক মাদ্রাসায় দেওবন্দের এত বড় বড় আলেম, প্রত্যেকের পেছনে একজন একজন পীর আছে। হয় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, নতুবা আশরাফ আলী থানভী, সবাই পীর আছে। আপনি যেই কোনো এখন তো আমরা লেখাপড়া ছেড়ে দিয়েছি, জানিও না। আমি জানি এখনো অনেকে রাস্তার মধ্যে শুনতেছেন, আপনি মনে করতেছেন আমি মিথ্যা বলতেছি। আমার প্রত্যেক কথা জিম্মাদারিপূর্ণ কথা। আল্লাহর ওয়াস্তে রাস্তায় টকমক না করে আমার কথাগুলো আপনি যাচ পড়তাল করেন, গুগলের মধ্যে লেখেন, আপনার ওই আলেম, শিক্ষকের নামও আসবে, ছাত্রের নামও আসবে।
আপনি তখন দেখবেন কার পিছনে কোন আল্লাহর ওলি আছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাকে বলছি ঐক্যমত্য হয়েছে কোথায়? আমলের ক্ষেত্রেও, আখলাকের ক্ষেত্রেও। আকীদা, আকীদার মধ্যে উম্মতে মুসলিমা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম তাবেঈনের জামানায় ফিতনা শুরু হয়ে গেছে। ফিতনা, কেউ আহলে বাইতে রাসূল কে পছন্দ করছে না, কেউ সাহাবায়ে কেরামকে গালি দেয়, কেউ আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরে, কেউ আল্লাহর শানে আল্লাহ সুফাই বসেছে আরশে আযমে, আমি যেভাবে বসেছি সেভাবে বসেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়াল ইয়াযু বিল্লাহ, নকল কুফর, কুফর না বাসত। আপনারা বুঝুন, এই ধরনের যখন অনেক ফিতনা ফাসাদের সৃষ্টি হয়েছে, সেই সময় উলামায়ে আহলে সুন্নাত ইমামে আজমের পরে ইমাম তাহাবী, আমি আজকের কথা বলছি না, ইমামে আজম ওই যে ৮০ হিজরিতে একদম প্রথম, আজকে না, ইমাম তাহাবী, তাহাবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দুইজন বিজ্ঞ আলেমকে পাঠিয়েছেন, ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আপনি মনে করছেন আহলে সুন্নাত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে মনে করছিলেন? এরকম না। এগুলা তো ৩৫০ হিজরির, ৩৫০ হিজরির পিছনে যদি যান তো ইমাম তাহাবীও আছে, ইমামে আজমও দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাকগ্রাউন্ড। এবং এই যে উম্মত ঐক্যমত্য পোষণ করেছে, এই বলেছে, এই বলেছে, এই বলেছে, সবাই ফেরকা হয়ে গেছে। কি ফেরকা? ফেরকা মানে আপনি ওই যে পুকুর থেকে আপনাদের রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আনতেছেন না, ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় নাই, এটা কিন্তু মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম তো ওই যে পাইপ দিয়ে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে পড়তেছে। তো যেটা রিজার্ভ ট্যাঙ্কিতে পড়তেছে এটা আহলে সুন্নাত ওয়াল জামা, উম্মতের মেইন স্ট্রিম, সংখ্যাই বেশি। যেগুলো ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, এরা কারা? কেউ সাহাবীকে গালি দিয়েছে, যে কোনো একজন সাহাবীকে, বের হয়ে গেছে কি থেকে? উম্মতের মেইন স্ট্রিম থেকে। আমরা তাদের নাম দিয়েছি কি? শিয়া। আরেকজন আহলে বাইত রাসূলকে গালি দিয়েছে, অপছন্দ করছে, আমরা তাদের নাম দিয়েছি খারেজি। আরেকজন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে নিজের আকল বেশি খাটাইতে গিয়ে আল্লাহকে দেখে ফেলতে চাচ্ছে, না দেখতে হবে, চোখে দেখতে হবে, আমরা তাদেরকে মুতাযালা। এভাবে ফেরকাগুলা ছোট ছোট ফেরকা, কিন্তু উম্মতে মুসলমানের একমত হওয়া, ঐক্যমত্য কখনো ভুলন্টিত হয় নাই। কিভাবে? আকীদার ক্ষেত্রে এই দুইজন ইমাম ধারাবাহিকভাবে সেটা বজায় রেখেছে। পরবর্তীতে যারাই এসেছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে। উম্মত প্রবলেমে পড়েছে? পড়ে নাই। আমলের ক্ষেত্রে ৪ মাযহাব মেনে নিয়েছে, আখলাকের ক্ষেত্রে তাসাউফ, তরিকত মেনে নিয়েছে। ১২০০ বছর সৌদি আরব ক্ষমতায় আসার পরে এই যে ফিতনাগুলা শুরু হয়েছে। কিভাবে? আপনি যখন সমস্ত উম্মতকে কাফের, মুশরিক, বেদাত ফতোয়া দিবেন, মূল টার্গেট কাকে করা হয়েছে? মূল টার্গেট করা হয়েছে আমার নবীকে। নবীর ক্ষেত্রে ইনকার করা হয় নাই, মানে অস্বীকার করা হয় নাই। অস্বীকার করলে তো কাফের হয়ে যাবেন, অস্বীকার করতে পারবেন? পারবেন না। তানকিস করা হয়েছে, নবীর শান মানকে খাটো করা হয়েছে, ডিফেম করা হয়েছে। এরপরে বাজারের মধ্যে কথাগুলো আসতে লাগলো, আমার মতো, তোমার মতো, বড় ভাই, ছোট ভাই, গুনাহ করেন, দোষে গুনাহ, এই যে বিস্তর কথা, যেই কথাগুলোর কারণে আস্তে আস্তে আজকে আমাদের যুবকরা এই পর্যন্ত এসেছে। কোন নবী? নবী আর কি? তো কি হয়েছে? উনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর। আস্তে আস্তে আজকে আপনি এটাও বলতেছেন যে আবু বকর সিদ্দিকের চেয়ে আমার আমল বেশি। আপনারা বুঝতে, আমাদের সাধারণ শ্রোতারা কি মনে করেন? কোন আমাদের নিউট্রাল থাকতে হবে, অফকোর্স নিউট্রাল থাকতে হবে, কিন্তু আমার মসজিদ বানাইলো আহমদ, মসজিদকে বানাইলো আহমদ, ফর এক্সাম্পল, ঠিক আছে? আপনি আহমদকে মানতেছেন না, তারপরে আমি যদি একটু সাদা খাবজ্জা হই, আমি বলি না না না, এর নিউট্রাল থাকা দরকার, বাদ দেন এগুলো। কেমনে বাদ দিবেন? রিয়ালিটি জানাইতে হবে না মানুষকে? আপনার কাছে অপশন দুইটা, হয় আপনি সত্য কথা বলতে ভয় পাচ্ছেন, সত্য কথা বলতে ভয় পাচ্ছেন, কেন? সত্য কথা বললে ইজ্জত চলে যাবে, আপনি এই ভয়ে চুপ করে থাকতেছেন। এটা তো আসল কাজ না, আপনাকে হককে হক বলতে হবে, শনিবারকে শনিবার, রবিবারকে রবিবার, দুনিয়া উল্টাই গেলেও বলতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সেটা শিখিয়েছেন, কোরআন হাদিস আমাদেরকে সেটা শিখিয়েছে। আপনি আমাদেরকে বলেন, এমনিতে সোসাইটির মধ্যে এখন জাগতিকতা বেড়ে গেছে। কি বেড়ে গেছে? জাগতিকতা। এটাকে আমরা বলি ম্যাটেরিয়ালিজম, দুনিয়া। আপনি কেমনে বুঝবেন সোসাইটির মধ্যে জাগতিক হয়ে গেছে সোসাইটি? তিনটা জিনিস যখন একটা সমাজের মধ্যে দেখবেন, মনে করবেন সেখান থেকে দিনের গ্রিপ লুজ হয়ে যাচ্ছে, মানুষ অতিমাত্রায় জড়বাদী হয়ে যাচ্ছে। কি কি জিনিস? যখন সোসাইটির মধ্যে লোভ বেড়ে যাবে,
যখন সোসাইটির মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাবে, আরো আরো চাইতে চাইতে 4-4-3 লাখ টাকা আপনি কামাই করেন, শুধু ব্যাংকের মধ্যে পড়তেছেন, পাশের ভাই বোন চাচতো ভাই এলাকা খবর নাই। ও ভাই, যেটা আপনি খাইতেছেন ওইটা আপনার, যেটা ব্যাংকে রেখেছেন ওইটা কিন্তু আপনি দেখবেন না, ওইটা আপনার না, ওইটা তো ব্যাংকে রেখেছেন। আপনি মনে মনে করতেছেন ইট বিলংস টু ইউ, এটা আপনার, বাট ইট ডাজন্ট বিলং টু ইউ। যতক্ষণ আপনি এটাকে খেয়ে না ফেলবেন ততক্ষণ তো আপনার না। আমি আপনাকে রাখতে নিষেধ করছি না, অবশ্যই রাখবেন ফর ইউর ফ্যামিলি, আপনার সন্তানদের জন্য, কিন্তু সন্তানদের জন্য কি আপনি দিঘি পরিমাণ পানি দিয়ে যাবেন? এটা আসল না। সন্তানকে যতটুকুন দেওয়ার দিবেন, আসল জিনিস হচ্ছে চরিত্র, ঈমান, আকীদা, কালচার, নর্মস, ভ্যালিউস, এগুলো ট্রান্সফার করা। আসল বাবাকে, তো আসল বাবা সেই ব্যক্তি যে ব্যক্তি তার সন্তানদেরকে তার ঘরের কালচার, নর্মস, আদব, কায়দা, এটিকেটস, ভ্যালিউস এগুলো ট্রান্সফার করতে পেরেছে, ইমানি জজবা ট্রান্সফার করতে পেরেছে, সেই ব্যক্তি আসল বাবা, সেই ব্যক্তি সফল বাবা। আমাদের এখানে মুরব্বী যারা বসে আছে, কার বাবা কারে কোন কোটি টাকা দিয়ে গেছে? সবাই আল্লাহ পাকের মেহেরবানি এস্টাবলিশ না? সবাই এস্টাবলিশ। কিন্তু আপনি যখন বেশি দিয়ে যাবেন, তার মানে বেশি দিতে গিয়ে আপনি অতিরিক্ত অংশ আপনি আপনার গরিব আত্মীয় স্বজনের জন্য খরচ করেন নাই, এগুলা কালো সাপ হবে, রিয়াক্ট করবে। আমি আপনাকে এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই, আপনারা কখনো মনে করবেন না ধর্ম বাদ দিয়ে আপনি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন। এটা আমার মূল মেসেজ, আমার পুরো 5-6 মাসের সফরের মধ্যে এটা আমার মূল মেসেজ। আমি আমাদের মা বোনরাও শুনতেছেন, আপনি আপনার সন্তানকে কলেজে পাঠাবেন, ইউনিভার্সিটিতে পাঠাবেন, কোচিং সেন্টারে পাঠাবেন, অফকোর্স আপনি করবেন, কিন্তু মনে রাখেন এই কাজগুলা আপনার সন্তানের পেটকে ট্যাকল করবে, মনকে ট্যাকল করবে না। আপনার এখানে 3টা জিনিস, ব্রেইন, আমি যদি শুধু 3টা পার্ট বলি, পেট, আপনার সিনা, বক্ষ অর্থাৎ আপনার মন এবং আপনার ব্রেইন। কলেজে পাঠাচ্ছেন, ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন, ঠিক আছে, তার ব্রেইনের কাজ হচ্ছে, এটা দিয়ে তার পেটে খাদ্য ঢুকবে, কিন্তু তার মনের খাদ্য কে দিবে? তার মনের খাদ্য কোত্থেকে আসবে? মনে রাখেন, মনের খাদ্য শুধু আসবে আল্লাহ থেকে, রসুল থেকে, কোরআন থেকে, ধর্ম থেকে, নামাজ থেকে। আপনি মনের খাদ্য আর কোথাও খুঁজে পাবেন না, এবং মানুষকে সহযোগিতা করা থেকে। আপনি যদি আমাকে এক বাক্যে জিজ্ঞেস করেন, তো আমি বলবো আল্লাহতে স্মরণ, মানুষকে সহযোগিতা করণ, এই দুইটার মধ্যে আপনার মানসিক শান্তি আপনি কিনে আনতে পারবেন ঘরে। এখন আমরা কি করছি? আমরা পেটের জন্য পারতেছি না উল্টা লটকে যেতে, সবকিছু করছি, কিন্তু আমার ছেলের প্রাণের ক্ষুধা আমি নিবারণ করতে পারছি না। কেন? সে কোরআন পড়তে জানে না, তাকে আমি দিন, ধর্ম, মসজিদ সবকিছু থেকে দূরে রেখেছি, মাজার থেকে দূরে রেখেছি, কোরআনের তিলাওয়াত থেকে দূরে রেখেছি। আমরা এখানে যারা বসেছি, আমরা আল্লাহ পাক জানে আমি সহ শেষ কোনবার কোরআনে পাক করেছি? এটা তো হওয়ার কথা ছিল না। এটা আল্লাহর কালাম, এটার সাথে বসলেও আপনি আনন্দ পাবেন। আল্লাহর কালাম তো, এটার সাথে বসা মানে আল্লাহর সাথে বসা। পৃথিবীর মধ্যে হাজার মানুষ আছে যারা কোরআন পড়ে পড়ে আল্লাহতে হারিয়ে যায়, আল্লাহতে হারিয়ে যায়। আল্লাহ তাদেরকে আদর করেন, তারাও আল্লাহকে আদর করে। আমি আমার উস্তাদের মুখে শুনেছি, বেটা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে কোরআনে পাঠ পড়বা, কোরআন তোমাকে তোমার মার চেয়ে বেশি আদর করবে। আমরাও বলছি, হুজুর আপনি ঠিক বলেছেন, কোরআন মার চেয়ে বেশি আদর করে। সেই কোরআন আমরা পড়তে পারি না। আপনি এবার শান্তি খুঁজবেন, শান্তি আসবে না। এখন আপনি, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। আপনি যদি চান ডিপ্রেসড লাইফ, এবং আপনি যদি চান আপনার সন্তানের জীবন ডিসিপ্লিন না আসুক, ইনডিসিপ্লিনড হোক, ডিপ্রেশন আসুক, মানসিক অশান্তি আসুক, তাহলে আপনি দিন বাদ দিয়ে দেন। আমি কেস স্টাডি হিসাবে আপনাদেরকে আমেরিকার কথা বলতে পারি, ইংল্যান্ডের কথা বলতে পারি। সেই দেশের মধ্যে পেটের কাজ 100%, গাড়ি ঘোড়া সবকিছু আছে, কিন্তু কোন মানুষের মনে শান্তি নাই। আপনি মানুষের মনে শান্তি নাই সেটা কেমনে বুঝবেন? ওইটা তো আর ফিতা ট্যাপ নিয়ে মাপতে যাইতে পারবে না যে দেখি ফিতা ট্যাপ দিয়ে শান্তি মনে আছে কিনা। কিছু ফ্যাক্টরস আছে, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। কিভাবে? একটা দেশের মানুষের মন শান্তিতে নাই, ডিভোর্স রেট দিয়ে বুঝতে পারবেন, ক্রাইম রেট দিয়ে বুঝতে পারবেন, ড্রাগ ডিলিং দিয়ে বুঝতে পারবেন, হত্যার ধরন দিয়ে বুঝতে পারবেন মানুষ মানসিকভাবে সুস্থ আছে কিনা। আপনি এই যে কথাগুলা বললাম, আপনি দেখেন তো এগুলা বাড়ছে কি কমছে? এগুলা তো বাড়ার কথা না, কারণ আপনি মনে করছেন আপনি উন্নয়নের দিকে যাচ্ছেন।
আমিও মনে করছি আমি উন্নয়নের দিকে যাচ্ছি, কারণ আমার রাস্তাঘাট, ঘর বাড়ি প্রত্যেকের হাতে পয়সা এসেছে। এটা ঠিক, পয়সা এসেছে, কিন্তু পয়সার মধ্যে তো শান্তি রাখে নাই। আমার আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইতমিনানে কলব শুধু জিক্রে ইলাহির মধ্যে, শরীয়তে ইলাহির মধ্যে, দ্বীনে ইলাহির মধ্যে এবং রাসূল ইলাহির মধ্যে, আমার আল্লাহ কর্তৃক আনিত সামগ্রিক বিধানের মধ্যে ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি। সুতরাং আমি মা বাবার প্রতি বিনয়ের সাথে বলবো, আপনারা শুধু এক পাশে হয়ে যাবেন না। সমাজের মধ্যে এই জিনিসগুলো বেড়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন সমাজের মানুষ শান্তিতে নাই। এখন এগুলা কমাবেন কেমনে? গুলি মেরে মেরে, গুলি মারলে কমবে না। আমরা ডিভোর্স, আমাদের বিশ্ববিদ্যালয়ের এই যে আমরা অনেক সময় কি বলে ক্রাইম যারা এক্সপার্ট, ওনারা করে সামাজিক অবক্ষয়। ও ভাই, ধর্মের কথা বলতে কি লজ্জা লাগে? হোয়াট ইজ সামাজিক অবক্ষয়? আপনি বলতেছেন সোশ্যাল ডিগ্রেডেশন। অফকোর্স সোশ্যাল ডিগ্রেডেশন, বাট হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড? এটা ঘটলো কেমনে? এটা ঘটছে কারণ আপনি শিক্ষা থেকে এবং সামগ্রিক দুনিয়া থেকে আপনি দ্বীনের গ্রিপ লুজ করে ফেলেছেন। দিন লাগবে না। আপনি আমাদের টকশো গুলার মধ্যে, এটা জাতির ব্রেইন, এভাবে ওরা কি করে প্রিপেয়ার করে। টকশো গুলার মধ্যে কথা যখন বলে, এখানে কেউ নাই চোখে চোখ রেখে কথা বলা। এখন দিন মানিক কবরের সাথে সম্পৃক্ত? অফকোর্স ন। দিন দুনিয়ার সাথে সম্পৃক্ত, অতঃপর কবর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার ছেলে যারা এখন 10 বছরের, তারা কিছুদিন পরে 25 বছরের হবে। আমি এখন কথা বলবো, আপনারা লিখে রাখবেন। 25 বছরের ছেলে তারা যখন 25 বছরের হবে, আমাদের দেশের আত্মহত্যার রেট বেড়ে আসমানে উঠবে। আত্মহত্যার রেট। আমার ঘরের ছেলে অথবা আমার পাড়ার ছেলে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে কয়বার সে আত্মহত্যার চিন্তা করতেছে। কিভাবে আত্মহত্যা করবে? আপনি যেভাবে ডিভাইস, আপনি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কিছুদিন আগে 10 থেকে 15 বছর আগে ঘোষণা দিয়েছে যে ডিপ্রেশন করোনার চেয়ে ভয়াবহ হচ্ছে। ডিপ্রেশন করোনার চেয়েও, এটা আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে খেয়ে ফেলবে ডিপ্রেশন। কি কারণে ডিপ্রেশন? তো মোবাইল এবং টেকনোলজি। মোবাইল এবং টেকনোলজি। আপনি একটা ছেলের কাছ থেকে, 15 বছরের একটা ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে 10 মিনিট দেখেন, দেখবেন সে ইরিটেটেড হয়ে যাচ্ছে, সে রিঅ্যাক্ট করা শুরু করছে, কারণ তার মানসিক অবস্থা সুস্থ না। সে কোন মানসিক সুস্থ ব্যক্তি রাতের 2:30 পর্যন্ত ঘুমে পড়ে যাচ্ছে, তবুও সে মোবাইল ইউজ করতেছে। এটা হওয়ার কথা ছিল না। কেন করছে? কারণ সে মানসিক ভাবে সুস্থ না। পৃথিবীর মধ্যে কোন প্রাণী নিজের ঘুম নষ্ট করে না, এক জাতি শুধু নষ্ট করে, সেটা মানুষ। সেটার নাম মানুষ। ঘুমাইতে ঘুমাইতে 2:30 বেজে যাচ্ছে, আপনি ঘুমাইতে পারছেন না। যেই ব্যক্তি লাইট অফ করে এই রেস গুলাকে চোখ দিয়ে খাবে, 10-15 বছর যেতে না যেতে তার ব্রেইন, তার চোখ, অর্গান অফ হিজ বডি প্রটেস্ট করা শুরু করবে, ড্যামেজ হয়ে যাবে। এই দিক খেয়াল করার কেউ নাই। আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। আমি এই বিষয়ে আর সময় নষ্ট না করি। আরেকটা বিষয়,